সারথী, তোর কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম আজ তা রাখতে পারলাম না রে। আমাকে আমাকে তুই ক্ষমা কর বন্ধু, ক্ষমা কর। বাবা, বাবা, তোমার মুখের খাবার আমি ফেলে দিয়েছিলাম বাবা। তোমার খুব খিদে পেয়েছে না? এই নাও, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। খাও বাবা। আমাদের বাবার আমাদের নেই রে দিদি। যে লোকটা আমাদের মাকে খুন করেছিল সেই খুনিটাকে আর তার ছেলেকে বাবা আমাদেরই বাড়িতে আশ্রয় দিয়েছে জানিস। এরপর এরপর আমার আর ওই বাড়িতে থাকা চলে না, কিছুতেই না। তাই চলে এলাম তোর কাছে। থাকতে দিবি না আমায়? এসব তুই কি বলছিস বোন? আমি তোকে থাকতে দেব না? হ্যাঁ, এটা তো বাবারই বাড়ি, থাক না এখানে যতদিন খুশি। কিন্তু কতদিন থাকবে? কাল যদি ওর বাবা এখানে পুলিশ নিয়ে এসে বলে যে আমরা ওকে আটকে রেখেছি, তখন? তখনকার কথা তখন ভাবা যাবে। মিতা এখন এই বাড়িতে বৌদির কাছে থাকবে। কোন অধিকারে থাকবে? ও কি তোর বিয়ে করা বউ যে সারা জীবন বাড়িতে রেখে দিবি? হ্যাঁ, তুই যদি ওই বাড়ি জামাই হতিস কেউ কিছু করতে এলে দেখিনি। যদিও মিতা সাবালিকা, নিজের সিদ্ধান্ত নেওয়া পুরো অধিকার ওর আছে, কিন্তু ও কি তোকে বিয়ে করতে রাজি হবে? আমি রাজি। হ্যাঁ, আপনি আর দেরি করবেন না জামাইবাবু, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। অসম্ভব। মরে গেলে ওই বাড়ির চৌকাঠ আমি মারাবো না। তাহলে আমি বুঝেছি যে মিতা আমাকে নিয়ে আসছে। ছাড়া রাজাকে সঙ্গে নিয়ে যা। বাবু, আমি মানে ওসব মানে টানে আমি বুঝি না। আমি বলছি তুই যাবি। মনে রাখিস তুই আমার মেয়েকে নয়, তোর বউকে আনতে যাচ্ছিস। বাবু, দূর বেটা, অনেক দিন ধরে তুই বাবু বাবু বলে আসছিস, এখন থেকে বাবা বলবি, বাবা। আজ থেকে আমি তোর শ্বশুর। যা, তোর বউকে নিয়ে আয়। বুঝিয়ে সুঝিয়ে আনতে পারিস তো খুব ভালো, নইলে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবি। যা। চল রাজা। চলো বাবা। ঠাকুরমশাই, হ্যাঁ? ওই থালায় আমি সবকিছু সাজিয়ে দিয়েছি। আর কি কিছু লাগবে আপনার? আর ওই পান সুপুরি টুপুরি ধান দুব্বো ওখানে দেওয়া আছে। ঠিক আছে। আসুন আসুন আসুন। সর্বনাশ, এরা এখানে আসছে কেন? আসুন আসুন, ভিতরে ঘরে যা, আমি আসছি। হ্যাঁ, নমস্কার নমস্কার। আসুন। কি হলো, দাদা এলেন না? আলাদা করে যত্ন করে নিয়ে যাচ্ছি। আসুন। মাসিমা, গান বাসনটা সব ঠিক আছে তো? আর কিছু লাগবে না? আচ্ছা। পিঙ্কি, শোন শোন না, তুই এদিকটা একটু দেখ তো কি লাগবে, আমি আসছি। কেন এসেছো তুমি? মনে আছে? যা বলার তাড়াতাড়ি বলো। এই, তুই এখানে কি করছিস? চল ভাগ। যাচ্ছি যাচ্ছি, তোমরা ঝগড়া করো আদর করো, আমার বয়েই গেল। এই যা এই আয়, যত সব ঝকমারি। আজ থেকে 12 বছর আগে তুমি আমাকে কি বলেছিলে? শোনো, আজ আমি সবকিছুর ফয়সালা চাই। আমার সব কথা তোমাকে শুনতে হবে। আগে বিয়েটা হোক, তোমার সব কথা আমি শুনবো। এখন তুমি যাও। না, এই এক কথা বলে বলে বছরের পর বছর তুমি আমার মুখ বন্ধ করে রেখেছো। সব কথা শুনে নাও, আমার ভাই তোমার মেয়েকে ভালোবাসে। আমার ভাইয়ের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে হবে। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। বামন হয়ে চাঁদে হাত দেবার শখ হয়েছে তোর? কেন হবে না? 12 বছর আগে তোমার শখ হয়নি? আমার শরীর নিয়ে ফুর্তি করার পরেও তুমি দাদা ঠাকুরের মেয়েকে বিয়ে করনি, আর আমার ভাই শখ হলেই দোষ? শোনো, আজ তুমি প্রতিজ্ঞা করো আমার ভাইয়ের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে। তারপর তোমার ভাইয়ের বিয়ে দিয়ে শ্বশুরের কত সম্পত্তি তুমি হাতালে তা আমি দেখতেও আসবো না।
একটা বেজন্মা ঘরের ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? হ্যাঁ দেবে। তুমি কোন লাটের মাঠে? তুমি একটা বেজন্মা ঘরের মেয়েকে রক্ষিত করে রাখোনি? তোমার মেয়ে একটা খুনির মেয়ে নয়। 12 বছর আগে তুমি তোমার শাশুড়িকে খুন করেছো, তাহলে তোমার মেয়ে কি হচ্ছে? এই সব ঘটনা গ্রামের লোক জানলে তোমার মেয়ের বিয়ে হবে? তবু আমার ভাই সবকিছু জেনেও তোমার মেয়েকে বিয়ে করতে চেয়েছে। এটা তো তোমার ভাগ্য। ভাগ্য? নিজের শাশুড়িকে মেরে আজ তোকে শেষ করে দেবো। চল ভাই এখান থেকে। ঠিক আছে, চল এখান থেকে। তুমি ছাড়ো। যাবো। আমাকে যেতে দাও। ছেড়ে দাও আমাকে। গীতা শোনো, এই বেরো এখান থেকে। চল বেরো। আমি দেখে আমায় ছেড়ে দিন। চলো দিদি। আমাকে আমাকে গীতা, যেতে দাও আমাকে। গীতা, ছাড়ো বলছি। ছবে না তুমি আমাকে। শোনো গীতা, আমার কথা শোনো। দেখো, আমি স্বীকার করছি যে আমি তোমার মাকে মেরেছি। অনেক বড় পাপ করেছি আমি। এই পাপটা গত 12 বছর ধরে আমার মনকে কুড়ে 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 খাচ্ছে কুড়ে কুড়ে আমাকে। কিন্তু কিন্তু বলো, বিয়ের পর আমি তোমাকে একদিনও কোনো কষ্ট দিয়েছি, কাঁদিয়েছি বলো? আজ আমি সব বুঝতে পারছি। আমার সম্পত্তি হাতানোর লোভে এত বছর ধরে তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করে এসেছো। আসলে আসলে তুমি একটা শয়তান। না দেখো, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। আচ্ছা শোনো, দেখো এই রথিন আর মিতার বিয়েটা হয়ে যাক। না, বিয়ে হবে না। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? ছোটদা, হ্যাঁ বিয়ে বন্ধ করার জন্য বাপ ছেলে দুজনেই এসেছে। বলছিস কি? হ্যাঁ দরজা জানা সব বন্ধ করে দিয়ে জানা একজন আর ভিতরে ঢুকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। শুনলি না, তোর মাকে যেভাবে শেষ করেছিলাম আজ তোকেও সেভাবে শেষ করবো। সারথী কাকা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এখন যেখানে আসছে না। ছোটদা, রাজা আমাদের ছেলেদের ফুটবলের মতো পেনাচ্ছে। আরে চল কথা কথা। এই ঠাকুর, যাই এই এই যেটা তাড়াতাড়ি শুরু করুন না। আরে আগে বরণ, তারপর মালা বদলের ব্যবস্থা করতে হবে তো। দিদি কোথায়? শুধুমাত্র এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোর পাপের বোঝা কাঁধে নিয়ে আমি 12টা বছর জেল খেটেছি। আর সেই মেয়েটাকেই তুই খুন করতে যাচ্ছিলি? হুম? অমিতা, আর দেরি করা উচিত হবে না। চলো তাড়াতাড়ি মালা বদলটা সেরে ফেলি। ওদিকে আবার রাজার বাবাটা এসছে আমাদের বিয়েটা আটকে দেবার জন্য। না, আগে দিদিকে আসতে দাও। আরে মিতা, চলো তাড়াতাড়ি মালা বদলটা করি। প্লিজ আর একটু দাঁড়াও। আর মাত্র 5 মিনিট বাকি আছে। এর মধ্যে বিয়েটা শেষ করতে হবে। তাড়াতাড়ি মালা বদল হয়ে যা। আর কতক্ষণ দাদা বৌদির জন্য দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, না না, দিদির বিয়ের সময় মা সেখানে ছিল না। বিয়ের পর মা মারা গিয়েছিল। দিদি না এলে আমি কিছুতেই এই বিয়েতে বসবো না। চলো 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 চলো। আরে বসো বসো। আমার কথা শোনো। আরে বসো না। দিদিকে আসতে তো দাও। আরে দিকুচি করেছে তোমার দিদি। এই পুরো দেই পুরো দেই। এই সিধু দে সিধু দে সিধু দে, মন্ত্র পড়। নেই, মালা বদল হলো আগে সিধু। আরে দূর বেটা।
না না একটু দাঁড়াও দিদি, দিদিকে একটু আসতে দাও না একটু। আরে ধর, ছাড়ো তো মা দিদি, টাইমের কোনো বালাই নেই। তোমরা সবাই সাক্ষী, আজকের দিন ওর কিংবা আমার। নিবারণ, বলুন। গাড়ি বার করো। রাজা, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। রাজা, রাজা! চলো মিতা, তোমার বাবা তোমাকে ডেকে পাঠিয়েছে। তুমি এখানেও এসেছো? আমি যাব না। তুমি আর তোমার ছেলে যতদিন ওই বাড়িতে আছো, আমি ততদিন ওই বাড়িতে যাব না। আমার মা নিজে হাতে করে তোমায় খাইয়েছে, কত যত্ন করেছে, তার কৃতজ্ঞতার দাম তুমি কি দিয়েছো? হ্যাঁ, আমাদেরই বাড়ির নুন খেয়ে তুমি আমাদেরই বাড়ির সঙ্গে নেমোকারামি করেছো। আমার মাকে তুমি খুন করেছো। চারুদি কাকা, চারুদি কাকা আমার মাকে খুন করেনি, আমার মাকে খুন করেছে আমার স্বামী। এসব এসব কি বলছিস তুই দিদি? চারুদি কাকা নিজের কৃতজ্ঞতার দাম দিতে, আমাদের মুখে হাসি ফোটাতে আমার স্বামীর খুনের কলঙ্ক হাসি মুখে নিজের মাথায় তুলে দিয়েছে। তুই যা পাপ করেছিস তার কোনো ক্ষমা নেই। তবুও তোকে কেন ছেড়ে দিলাম জানিস? শুধু এই গীতা আমার মুখের দিকে তাকিয়ে। শারদী কাকা, আবার তুমি ক্ষমা করে দাও শারদী কাকা। আমি তোমায় কত অপমান করেছি, না 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 না। এমনকি তোমার গায়ে পর্যন্ত হাত তুলেছি। আমায় ক্ষমা করে দাও। বোকা মেয়ে, বোকা মেয়ে, বোকা মেয়ে। আরে মেয়ের কথা বাপ কিছু মনে করে? চল 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 বাড়ি, চল বাড়ি, চল বাড়ি, চল রাজেশ, চল 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 চল। বাবু বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। না জেনে আমি এত বড় একটা ভুল করতে চলেছিলাম বাবা। আমায় ক্ষমা করে দাও বাবা।
ওদি ওদি ওই ভগবানের মতো মানুষটা আমার দাদার পাপের প্রায়শ্চিত্ত করেছে। আমাদের পরিবারের তরফ থেকে সেই পাপের প্রায়শ্চিত্তে কিছুটা দাম আমি দিয়ে গেলাম। আমার দাদাকে ক্ষমা করবেন। ওদি। গীতা মা, না মা, না। যাও যাও, প্রণাম করো। আরে 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 বাবুকে বাবুকে ওদিকে আচ্ছা আমি একটা কথা বলি, এই তুই ওখানে যা, দুজনে পাশাপাশি দাঁড়া, ওরা প্রণাম করবে। যা, এসো যা। এসো। এবার প্রণাম কর। আরে বাবুকে বাবুকে বেঁচে থাকো, বেঁচে আচ্ছা সুখে থাক সুখে থাক। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট বাবু, আমরা মন্দিরে গিয়া বিয়া করছি, আমাকে আশীর্বাদ করবেন না? নিশ্চয়ই করবো। বাসন্তী আমার লাগে খারাপ, বাবু আমাকে আশীর্বাদ করবো। কি এটা আশীর্বাদ না বরবাদ? হারামজাদা, তোমরা এই বাড়ির লোক হয়ে মন্দিরে গিয়ে বিয়ে করছো? হ্যাঁ, তোমাদের আবার বিয়ে হবে, এই বাড়িতে হবে, ধুমধাম করে হবে, বুঝলে? যখন দিকে আইলেন তখন কই আসলে আমরা ফজবর বউ সাইজাইছি। আপনি যেমনি বিয়া দিবেন সেইটাই হইব আসল বিয়া।